السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের যৌথ উদ্যোগে 14তম জাতীয় তাবলীগ ইজতেমা, যা 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আজ এবং আগামীকাল ব্যাপী, এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উভয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মী ও নেতৃবৃন্দ, এবং সর্বোপরি আজকে যারা আমাদের এই ইজতেমায় আপনারা উপস্থিত আছেন, তাওহীদি জনতা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত রয়েছেন। এই তাবলীগে ইজতেমার সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের প্রশাসনিক ভাইরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের প্রতি সালাম বর্ষণ করছি, সালামের জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই ঐতিহাসিক তাবলীগ ইজতেমা আমরা আশা করছি যে আগামী দিন এবং শেষ দিন হিসেবে এটি আরো ফলপ্রসূ হবে, এটি আরো উপকারী হবে আমাদের সবার জন্য। এজন্য উদাত্ত আহ্বান থাকবে, আমরা আজকে যেমন এসেছি ইনশাআল্লাহ আগামী দিনও এই ইজতেমায় সার্বিকভাবে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার সময় খুব বেশি নেওয়ার সুযোগ নেই, যেহেতু আমাদের ঘোষণা হয়ে গেছে। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আজকের এই প্রোগ্রামে আমার যে সময় আসার কথা ছিল আমি সময় মতো আসতে পারিনি। আপনাদের কাছেও ক্ষমা চাইছি, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ইস্তেগফার করছি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় আপনাদের সামনে পেশ করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেই বিষয়টি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের কারণ। যেহেতু আমরা ছাত্র সমাজ, যেহেতু আমরা সুখবান, আমরা যুবক, কাজেই এই যুব সমাজকে নিয়ে আমাদের চিন্তা ও ভাবনার জায়গাটা একটু বিস্তৃত হবে, এটাই স্বাভাবিক। সে কারণেই আজকের আলোচ্য বিষয় হচ্ছে
যুব সমাজের অবক্ষয়ের কারণ, এই কারণগুলো যেমন আমরা একদিক থেকে চিহ্নিত করব, তেমন এর সাথেই আমাদের প্রতিকারের বিষয়গুলো ফুটে উঠবে ইনশাআল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আমি এই মাহফিলে যারা আমরা আজকে উপস্থিত আছি সকলের কাছে যদি একটি প্রশ্ন করতে চাই, যারা আমরা যুবক আছি কিংবা যারা যৌবনকে পার করে বার্ধক্যে উপনীত হয়েছি, অথবা যারা এখনো যৌবনে পদার্পণ করিনি, শৈশব কিংবা কৈশোরে অবস্থান করছি, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমাদের সবার চিন্তার কেন্দ্রবিন্দু দুনিয়ার জীবনে কিন্তু এই যৌবনের বয়সটাই। একটা শিশু সে চিন্তা করে আমি কবে বড় হব, আমি কবে সুঠাম দেহের অধিকারী হব এবং আমি অমুক অমুক কাজ করব, ওই পরিকল্পনা যা সে মনের মধ্যে লালন করে সেগুলো বাস্তবায়নের স্বপ্ন দেখেন। আবার একজন বৃদ্ধকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি আপনার জীবনের সবচেয়ে সোনালী সময় কোনটা বলে মনে করেন, তিনিও কিন্তু উত্তর দিবেন যে আমার যৌবন যেটা আমি পার করে এসেছি সেটা হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। তাহলে যুবক ভাইরা, আমাদেরকে একটু চিন্তা করা দরকার না, যারা আমরা ওই বয়সটায় অবস্থান করছি, যে আমরা তাহলে এই যৌবনের সঠিক বয়সটাকে কাজে লাগাতে পারছি কিনা, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা। যদি আপনি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে, আর যদি সেটা না পারি, আমরা সেটা করতে যদি ব্যর্থ হই, তাহলে শুনে রাখুন আপনার আমার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। কারণ আমি বিশ্বাস করি আপনি যত বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যৌবনে আবার ফেরত পাঠানো হবে, আপনি কি এই সুযোগটা নিতে চান? আপনি খোঁজ করে দেখেন এমন একজন বৃদ্ধকেও পাবেন না যিনি বলবেন যে আমি আমার যৌবনে ফিরে যেতে চাই না। এজন্য কবি তার শেরের মধ্যেই বলেছেন লাইতাশ শাবাবা ইয়াউদ, হায় যদি আবার যৌবনটা ফিরে আসতো। এটা মানুষের একটা সহজাত চিরন্তন কামনা, মানুষ প্রতিনিয়ত যৌবনকালকে প্রত্যাশা করে। কিন্তু আমরা যারা যুবক, আমার প্রিয় যুবক ভাইরা, আমরা কিন্তু আমাদের এই যৌবনকাল নিয়ে এভাবে চিন্তা করি না, অথচ এটা আমাদের চিন্তা করার কথা ছিল সবচেয়ে বেশি। আমরা শিশুবেলায় খুব চেয়েছি, কিন্তু যখন পেয়েছি তখন আর কদর করি না। আবার যখন যৌবন পেয়েছি, যৌবন পার করে যখন বার্ধক্যে উপনীত হয়েছি, তখন ঠিকই আফসোস করি। মানুষের জীবনটা যেন এমনই, মানুষ যা চায় তা পায় না, আর যা হতে চায় সেটা হতে না পারা, সঠিকভাবে কাজে লাগাতে না পারা, এই বয়সটা, সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার পর মানুষ কেবলমাত্র আফসোসকারী হয়েই থাকতে চায়, কেবলই আফসোস করে। আমরা কি সেই আফসোসকারীর দলে হতে চাই? অবশ্যই না। আমরা চাই আমাদের এই যৌবনকালকে সর্বোচ্চ উপায়ে, সর্বশ্রেষ্ঠ উপায়গুলো, পদ্ধতিগুলো অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে আমরা পরিণত হতে চাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এখানে উপস্থিত আমার শিক্ষক পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সামনে আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, এটা বেয়াদবির শামিল। আমি সংক্ষেপে, শুধু আপনারা শুনেছেন হয়তো এই আলোচনা অনেকবার যে যুবকদের অবক্ষয়ের কারণ কি, আমি একটু ভিন্ন আঙ্গিক থেকে বিষয়টাকে আপনাদের কাছে পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের মধ্যে উল্লেখ করেছেন, যুবকদের কথা বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি আপনার কাছে তাদের গল্প, তাদের ঘটনা বর্ণনা করছি সত্য সহকারে, যথাযথভাবে। আপনি জেনে রাখুন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওই আসহাবে কাহফের যুবকেরা, এরা একটা ছিল যুবক দল, যুবকদের একটা ছোট্ট দল। এই দল যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, ঈমানের বলে তারা বলিয়ান ছিল, এবং এই ঈমানের বলে বলিয়ান থাকা এবং তাদের সেই ঐকান্তিক ইচ্ছা থাকার কারণে ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়েতের পথটাকে তাদের বৃদ্ধি করে দিয়েছি, সুগম করে দিয়েছি। এই কারণে তারা পৃথিবীতে যতদিন পৃথিবী বেঁচে থাকবে, টিকে থাকবে, আসহাবে কাহফের সেই যুবক দলের কথা
আলোচিত হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে যে যুবক দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করছেন, সেই যুবক দলদের ঐকান্তিক ইচ্ছা এবং ইখলাস তো হওয়া উচিত এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে পথে চলতে বলেছেন আমি সে পথেই চলব। সম্মানিত প্রিয় উপস্থিতি, যুব সমাজের অবক্ষয়ের যদি আমি মৌলিক 3টি ভাগে ভাগ করতে চাই অবক্ষয়ের কারণ, তাহলে 1 নম্বরে বলবো সেটি হচ্ছে আমাদের নিয়ত বা ইখলাসের অনুপস্থিতি। নিয়তটা আমাদের বিশুদ্ধ না হওয়া। এই নিয়ত বিশুদ্ধ না হওয়ার প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আমরা যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হই, যখন বিবাহ করি, এই বিবাহের ক্ষেত্রে আমাদের দাম্পত্যের জীবন শুরু করার পূর্বে আমাদের সঠিক দম্পতি না হওয়া, ইসলামের আদর্শের, ইসলামী ভাবাদর্শের দম্পতি হওয়া না হতে পারা, এটা হচ্ছে প্রথম কারণ। আমরা যৌবনকালে আমরা বিবাহ করি, কিন্তু এই বিবাহের মধ্যে আমাদের ইখলাস থাকে না, ইখলাস থাকে না। এবং যারা বিয়ে করান আমাদের বাবা মা, অনেক ক্ষেত্রে আমাদের এই সন্তান, সেটা ছেলেই হোক বা মেয়ে হোক, তাকে বিয়ে দেওয়ার সময় আমাদের ইখলাসটা অনেক ক্ষেত্রেই ভালো থাকে না, নিয়তটা ভালো থাকে না। সেই কারণে পরবর্তী প্রজন্মের মধ্যেই সমস্যা দেখা দেয়। এজন্য প্রথমত কথা হচ্ছে দম্পতি চয়নের ক্ষেত্রে, দম্পতি নির্বাচনের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। 2 নম্বর হচ্ছে নবদম্পতি হয়ে গেল, এরপর সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও আমাদের নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। কেবলমাত্র আপনি সন্তান জন্ম দিবেন এজন্য যে আপনাকে মানুষ পুরুষ সন্তানের পিতা বলবে, আপনাকে কন্যা সন্তানের পিতা বলবে, কিংবা আপনার সন্তান বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই কারণে আপনাকে মানুষ সম্মানিত করবে, এই জন্য যদি আমাদের নিয়ত থাকে, তাহলে জেনে রাখুন এই চিন্তার কারণে আপনার সন্তান ভবিষ্যতে অবক্ষয়ের মধ্যে পড়তে পারে, তাদেরকে আপনি সঠিক ট্র্যাকে নাও পেতে পারেন। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান চেয়ে দোয়া করতে হবে। হ্যাঁ, বিয়ে করবেন, খুব স্বাভাবিক একটি নিয়ম যে আপনার সন্তান হবে, কিন্তু সন্তান হওয়ার পূর্বে অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান কামনা করতে হবে। কেননা নবী, যত নবী আমরা দেখি তাদের মধ্যে অনেক নবী যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে করে সুসন্তান কামনা করেছেন। খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছেন। যখন প্লাবন এসেছে, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে তাওহীদের দীক্ষায় দীক্ষিত করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, যখন প্লাবনে পুরো পৃথিবী ছেয়ে গেছে আর তার সন্তান তার নৌকায় ওঠেনি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করছিলেন যে ইন্নাহু মিন আহলি, সে তো আমার পরিবারভুক্ত, তাকে কি আমি উঠাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের অংশ নয়। তাহলে নূহ আলাইহিস সালাম নবী হয়েও ইসলামে দীক্ষিত না হওয়ার কারণে তার সন্তানকে কিন্তু তিনি দুনিয়ার জীবনে মুক্তি দিতে পারেননি, আখিরাতের জীবনেও পারেননি। এজন্য দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান চেয়ে। আপনি খেয়াল করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুসন্তান চেয়ে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাশ সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে, হে আমার রব তুমি আমাকে সুসন্তান দান করো। কাজেই প্রত্যেক দম্পতির কাছে আমার নিবেদন থাকবে সুসন্তান চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, দোয়া করবেন। এরপর 4 নম্বর বিষয় হচ্ছে সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার নিয়ত করা। কেবল দুনিয়াবি কোনো স্বার্থকে আপনি প্রাধান্য দিয়ে যদি সন্তানকে আপনি ভালো কোনো স্কুলে, ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ান, তাহলে এই সন্তান আপনার উপকারে নাও আসতে পারে। আপনার নিয়ত থাকতে হবে যে আমি তাকে, আল্লাহ তাআলা আমাকে একটা সুসন্তান দিয়েছেন, সুস্থ সন্তান দিয়েছেন, আমি তাকে তালিম ও তারবিয়াতের মাধ্যমে তাকে আমি গড়ে তুলব, এবং সেই যেন আমার দুনিয়া ও পরকালীন জীবনের মুক্তির কারণ হয়। তাহলে হয়তো সন্তানটা আপনার জন্য উপকারী হবে, অন্যথায় এই সন্তান আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওই সন্তানকেও নিয়ত করতে হবে, তার নিয়তের বিশুদ্ধতা আনতে হবে যে আমি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পথেই চলবো, এছাড়া অন্য কোনো দিকে আমি তাকাবো না।
কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে অ্যাড্রেস করে বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে পথ দেখিয়ে দিয়েছি, চাই সে আমার কৃতজ্ঞ বান্দা হোক অথবা অকৃতজ্ঞ বান্দা হয়ে কাফের মুরতাদ হয়ে যাক। তাহলে পথ কিন্তু খোলা, আপনাকে আমাকে ইচ্ছার স্বাধীনতা দেওয়া হয়েছে। কাজেই ইউ হ্যাভ টু টেক ইউর রাইট ডিসিশন, আপনাকে আপনার সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই হবে আল্লাহর পথে পরিচালিত হওয়ার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আহ্বান জানাতে বলেছেন তার পথের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক যুবক ভাইকে আল্লাহর পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এই ক্ষেত্রে নিয়তটা যেমন করব, সেই সাথে এই নিয়ত করার পাশাপাশি আমাকে অটল থাকতে হবে। কারণ প্রিয় যুবক ভাইরা, আপনি যদি নিয়ত করেন শয়তানের খপ্পরে পড়বেন না, শয়তানের ফাঁদে পা দেবেন না, আপনি ইসলামের পথে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আপনি নবীর সুন্নাহর পথে আপনি পরিচালিত হবেন, আপনি নিশ্চিত জেনে রাখুন যে আপনাকেই সবচেয়ে বেশি আক্রমণ শয়তান করবে। আপনাকেই জিন এবং মানুষ শয়তান আপনাকে সবচেয়ে বেশি ধোঁকা দিবে, আপনাকে আক্রমণ করে বসবে, আপনাকে পথে পথে বাধা দিবে। সেই বাধাগুলো উঠতে গিয়ে আপনাকে অটল থাকতে হবে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি নিয়ত করেছেনই যে আল্লাহর পথে চলবেন, তখন আপনাকে দৃঢ়হস্ত হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে আপনাকে যে আমি এই পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মদদ আপনাকে আমাকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় যে পয়েন্ট আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদের পারিবারিক এবং সামাজিক পরিবেশটা অনুকূল না থাকা আমাদের যুব সমাজের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ। আমাদের পারিবারিক যে পরিবেশ থাকা দরকার ছিল, আমাদের যুব সমাজ সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য যে প্রয়োজন ছিল পরিবারের যে পরিবেশটা, সেই পরিবেশটা আমরা দিতে পারছি না। আমাদের পরিবারে আমাদের পিতামাতারা যদি আদর্শবান না হন, তাহলে সন্তান তো আর আদর্শবান হবে না ভাই। এজন্য প্রবাদ রয়েছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আইনাব, কাঁটাযুক্ত গাছ থেকে আপনি সুমিষ্ট আঙ্গুর ফল প্রত্যাশা করবেন, কখনোই হয় না। হ্যাঁ, ধরে নিলাম আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদও আছে, গোবরে পদ্ম ফুল। গোবরে কি পদ্ম ফুল ফোটে কখনো কখনো, কিন্তু এটা চিরাচরিত নিয়ম নয়। কখনো কখনো হতে পারে পিতামাতা আদর্শবান না হলেও তার সন্তানরা অনেক সময় আদর্শের অধিকারী হয়, কিন্তু এই বিষয়টা বিরল। এজন্য আপনাকে আমাকে নিয়ত রাখতে হবে, পিতামাতা আমরা যারা আছে আমাদেরকে আগে আদর্শ পিতামাতা হতে হবে, তাহলে আমার সন্তানও আদর্শবান হবে। প্রিয় উপস্থিতি, 2 নম্বর হচ্ছে পরিবারে যদি নৈতিকতার চর্চা না থাকে, যে পরিবারে নৈতিকতা অনুপস্থিত, সেই পরিবার থেকে একটা সন্তান সুশিক্ষায় শিক্ষিত হওয়া কিংবা আদর্শবান হওয়া, এটা প্রত্যাশা করাই ডুমুর ফুলের মতো, ডুমুরের ফল। কাজেই নৈতিকতার চর্চাটা পরিবারে আগে নিশ্চিত করা দরকার। এরপর 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে মুরব্বীদের মধ্যে, সমাজের মুরব্বীদের মধ্যে সংশোধনের মানসিকতা যদি না থাকে। আমাদের সমাজে যারা অভিভাবক রয়েছেন, মুরব্বী রয়েছেন, তারা যদি চিন্তা করেন যে ওই সন্তান তো আমার না, অন্যের সন্তান, তাকে সংশোধন করে আমার কি লাভ, তাহলে মনে রাখবেন, আপনি যদি আরেকজনের সন্তানকে ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে যদি আপনি তাকে শুধরে দেন, তাহলে আপনার সন্তানকেও আরেকজন সৎপথ দেখাবে। কিন্তু আপনি যদি কেবল নিজের সন্তানের চিন্তাই করেন, আপনার সন্তানকে কেবল ভালোভাবে গড়ে তোলেন, অন্যের সন্তানকে আপনি যদি হেদায়েতের পথ না দেখান, সংশোধন না করেন, তাহলে এটাও আমাদের সামগ্রিকভাবে পুরো যুব সমাজ অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। এজন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং 5 নম্বর যে বিষয় এই সেক্টরে, সেটি হচ্ছে তথাকথিত প্রগতিশীল যারা রয়েছে, তারা সমাজ বিনষ্টকারী বিভিন্ন প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে। সমাজকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য নানা রকম আয়োজন, নানা রকম পসরা তারা সাজিয়ে বসেছে আমাদের সামনে, আমাদের যুবক ভাইদের সামনে। আর আমাদের যুবক ভাইরা সেই সুন্দর সুন্দর পসরায় তারা তাদের মন ভুলিয়ে তাতে তারা সেই অবগাহনে তারা জড়িয়ে পড়ছে। এক্ষেত্রে এই তথাকথিত প্রগতিশীল যারা, এদেরকে সম্মিলিতভাবে কঠোর হস্তে দমন করতে হবে, তা না হলে আমাদের যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি, 3 নম্বর যে মৌলিক পয়েন্টটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা
নৈতিকতা এবং ধর্মীয় আদর্শপূর্ণ না হওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থা আপনি খেয়াল করে দেখেন, এখানে যে ধর্মীয় জ্ঞান এবং নৈতিকতার শিক্ষা দেওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো কিন্তু অনুপস্থিত। আমরা আশাবাদী আজকের এই নতুন রাষ্ট্র কাঠামো হয়তো একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে উপহার দিবে। আমরা আশাবাদী, আমরা হতাশার জালে আর থাকতে চাই না, আমরা আশাবাদী। তবে এই ক্ষেত্রে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, সকলকে একজোট হয়ে কাজ করতে হবে। আপনি খেয়াল করে দেখেন, আজকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে তাওহীদের শিক্ষাকে আমাদের আছে। আপনি ধর্মীয় শিক্ষার নামে আমাদের স্কুলগুলোতে যে ধর্মীয় শিক্ষা বই আছে, সেই ধর্মীয় বইগুলোর মধ্যেই আপনি দেখবেন শিরক এবং বিদআতের ছড়াছড়ি। প্রাথমিক এবং মাধ্যমিক বইগুলো আপনি একটু চর্চা করে দেখেন, গত বছরের সিলেবাস ছড়াছড়ি সেখানে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিভাবে আপনি একটি ভালো জাতি আশা করেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকলকেই তিনি একটি মৌলিক নীতি, একটি কমন নীতি দিয়ে পাঠিয়েছিলেন। সেটি হচ্ছে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করবে আর তাগুতদের থেকে নিজেদেরকে মুক্ত রাখবে। এবং তিনি আরো ঘোষণা করছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার পূর্বে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছি, প্রত্যেককেই এই মর্মবাণীতে প্রেরণ করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই শিক্ষা দেওয়া। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরিও বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। কাজে শিক্ষার প্রথম মর্মবাণী হওয়া উচিত এটা। আপনি খেয়াল করে দেখুন, আপনি পবিত্র কোরআন স্টাডি করে দেখেন, লোকমান আলাইহিস সালামও তিনিও তার সন্তানকে এই শিরক এবং তাওহীদের শিক্ষা দিয়েছেন আগে, এবং তার সন্তানকে তিনি খুব আদর করে, বৎস সুলভ আচরণ করে, পিতৃসুলভ আচরণ করে তার বৎসকে তিনি ডেকে এই তাওহীদের ব্যাপারে সতর্ক করে গেছেন। ইয়া বুনাইয়া ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, হে সন্তান জেনে রেখো, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার। কাজে এই অত্যাচার কখনো করবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাও যদি আজকে কমপক্ষে এই জিনিসটা নিশ্চিত করতে পারতো, তাহলে আমি বিশ্বাস করি যে অনেকাংশেই অনেক অবক্ষয় ঠিক হয়ে যেত, সংশোধিত হতো, আমাদের নৈতিকতা, আমাদের চারিত্রিক মাধুর্যতা বেড়ে যেত ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই সাথে আমাদের মানব সমাজে যে বর্ণভেদ এবং বৈষম্য আছে, এই বৈষম্যের শিক্ষাগুলো আমাদের যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। পারস্পরিক জিঘাংসা, পারস্পরিক যে দুরাচার, এই দুরাচারগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকেও কিছু কিছু পেয়ে যায়। এই জন্য এখানে ইসলামের শিক্ষার প্রবর্তন এটা একান্ত অপরিহার্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বান্দা হিসেবে সবাইকে সমমর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। এবং 3 নম্বর যে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের থাকা দরকার, সেটি হচ্ছে জবাবদিহিতা এবং আখিরাতমুখী পরিকল্পনা থাকা। এটা হলে আমাদের সন্তানদের মধ্যে নৈতিকতার চর্চা যেমন থাকবে, পরকালীন জবাবদিহিতা থাকবে। আল্লাহর সামনে দাঁড়ানোর এবং তার সামনে জবাবদিহিতার যে যদি প্র্যাকটিস, সেই চিন্তা, সেই মানসিকতা যদি আমরা লালন করতে পারি, তাহলে দুনিয়ার জীবনে কোনো দুর্নীতি আমাদের পক্ষে করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করুন, আমাদেরকে আরো সজাগ হওয়ার তৌফিক দান করুন। সর্বশেষ যেটি যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যে আপনার সামনে কিন্তু অনেক পসরা সাজানো রয়েছে। আল্লাহ তাআলার ঘোষণাও তাই, তিনি বলে দিয়েছেন তোমার সামনে 2টি পথ খোলা। কাজেই আমাদেরকে অন্ধকারের পথ বেছে নেওয়া যাবে না। আপনি কি মনে করেন অন্ধকারের পথে কি আপনার স্থায়ী সুখ মিলবে? না। আপনি খোঁজ নিয়ে দেখেন, আজকে কত মাদক নিরাময় কেন্দ্র রয়েছে, আজকে কত পিতা তার সন্তানকে সঠিক পথে আনার জন্য, কত সন্তানকে বিপদ থেকে ফেরানোর জন্য আল্লাহর দরবারে কাঁদছে, বিভিন্ন মানুষের দ্বারস্থ হচ্ছে। সেদিকে খেয়াল করুন, ফিরে আসুন ইসলামের পথে, ফিরে আসুন মুক্তির পথে, ফিরে আসুন আল্লাহর দিকে। তাহলেই আপনি চিরন্তন শান্তি পাবেন, চিরন্তন কল্যাণ পাবেন। আপনি হয়তো সাময়িক সুখের জন্য মনে করছেন এটাই আমাকে আজীবন সুখ দিবে, না, এটার শেষ পরিণতিটা কিন্তু দুনিয়ার জীবনে আপনার জন্য ভালো নয়। আপনাকে অবশ্যই শান্তি পেতে হলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমার প্রিয় যুবক ভাইরা, আমরা সবাই আজ থেকে নিয়ত করি, আমরা আমাদের
জীবন, আমাদের কর্ম, আমাদের মৃত্যু সব যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। কাজেই আমরা একমুখী চিন্তা করি, আল্লাহমুখী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। সর্বশেষ আজকে আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ তাওহীদবাদী এই আহলুল হাদিস যারা বাংলাদেশে রয়েছেন, তারা আজ হোক অথবা আগামীকাল তারা অবশ্যই ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে একত্রিত হবেন ইনশাআল্লাহ। এটি আপনি যত দ্রুত বুঝবেন তত মঙ্গল, যত দেরি করবেন তত আমাদের জন্য অকল্যাণ, অসম্মান অপেক্ষা করছে। কাজেই পানি ঘোলা হয়ে যাওয়ার আগে সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি, সবার প্রতি আমি নিচে সহ সকলের প্রতি ওসিয়ত করছি, পানি ঘোলা হওয়ার পূর্বেই আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।